গত পরশুদিন আমি নন্দীগ্রাম করে যখন পানিহাটিতে আমার সভা ছিল, নন্দীগ্রাম শেষ করে পানিহাটি যাচ্ছিলাম, তখন হঠাৎ শুনলাম যে হেমন্ত সোরেনের এই সভায় আসার কথা ছিল। দেশের প্রধানমন্ত্রী আসবেন বলে একজন আদিবাসী জনজাতি মুখ্যমন্ত্রীকে 1 ঘন্টা ধরে তাকে অপেক্ষা করিয়েছে, তাকে হেলিকপ্টারে ল্যান্ডিং এর পারমিশন দেয়নি। আমি ভাবলাম হয়তো প্রধানমন্ত্রীর কিছু নির্ধারিত জনসভা ছিল বা কর্মসূচি ছিল, সে কারণে হয়তো প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা পারমিশন দেয়নি বা অনুমতি দেয়নি। পরে পানিহাটির মিটিং শেষ করে যখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম, তখন সোশ্যাল মিডিয়ায় দেখছি নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হেমন্ত সোরেনকে 1 ঘন্টা আটকে রেখে ঝাড়গ্রামে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছেন। এটা নিয়ে কেউ কটাক্ষ করেছেন, কেউ ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, কেউ এটা নিয়ে সমালোচনা করেছেন। আমি বলবো সমালোচনা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা দিবারাত্রি বাপ্পাপান্ত করে আমাদের আক্রমণ করে, বাংলার আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে তোলে, যারা এখানে এসে বলে বাংলাকে গুজরাট বানাবো, উত্তরপ্রদেশ বানাবো, মধ্যপ্রদেশ বানাবো, আমি গত 15 বছরে নরেন্দ্র মোদীকে গুজরাটে কোথাও ঝালমুড়ি খেতে দেখিনি, আমি মধ্যপ্রদেশে কোথাও ঝালমুড়ি খেতে দেখিনি। ঝালমুড়ি যে কেউ খেতে পারে, তার খাবার অধিকারও আছে। কিন্তু যারা বলে বাংলার আইন শৃঙ্খলার অবনতি, 2011 সালের আগে যদি এই ঘটনা ঘটতো, দেশের প্রধানমন্ত্রীর হেলিকপ্টার ঝাড়গ্রামে নামতো না, আকাশেই চক্কর দিতে হতো।